আজকে আমার বাসভবনে আমরা সাংবাদিক বিন্দু মিডিয়া বিন্দু যারা কষ্ট করে এই সকালে উপস্থিত হয়েছেন আমার ডাকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আমার কথাটা শোনার জন্য আসছি। আমরা যারা গতকাল আমার উকিল সাহেব সহ আমার কিছু কর্মী আমাদের ডিসি অফিসের রিটার্ন অফিসের কাছে আমার পক্ষে একটা ফর্ম দিছে। এটা আলোকে আমি আজ আপনাদের কথা বলতে আসছি। আসলে আপনারা জানেন এই যে মনোজ চৌধুরী সাহেবরে উনি আমি যতটুকু চিনি উনি 2001 সালে আমাদের দেশ নীতি আপোষ নীতি বেগম জিয়া সুয়াগাজী মাঠে দানা সরা দিয়ে ওনাকে বরণ করে ওনাকে নমিশন দিয়ে দিছিল। সেই ধারাবাহিক আজ পর্যন্ত 2000 আজকে 2025 চলতেছে। উনি এই পার্টি করতেছে আজকে 25 বছর। সে আলোকে এবার উনি নমিশন চাইছে, আমিও চাইছি, হাজি ইয়াসিন ভাইও চাইছি। তখন ঢাকা গুলশান অফিসে আমাদেরকে কুমিল্লা ক্যারে দিব সবগুলোর লগে আলোচনা করার জন্য মহসিন ডাকাইছে। সেই পরিপ্রেক্ষিতে আমি তো বহিষ্কৃত নেতা, সুতরাং আমাকে তো ফাঁড়ি অফিসে ডাকতে পারে না। আমি আলাদাভাবে ওনার বাসভবনে আমাকে ডাকাইছে। আমি আমার কথাগুলি বলছি, এই কথাটি কি বলছি আমি কোনো ভয় পাই না। আমি সরাসরি আমরা বলতে চাই। উনি আমার প্রশ্ন করছে তুমি দাঁড়িয়েছে চাও কেন? আমি বললাম সবাই তো একটা চিন্তা ভাবনা থাকে বড় জায়গায় যাওয়ার জন্য। আমি দুইবার মেয়র ছিলাম, আমার বৈষয়িক করছেন আবার দাঁড়ার কারণে আমি বলছি আমি যে 2022-এ 30 জুন দাঁড়াইছি কার বিরুদ্ধে দাঁড়াইছি। দলের সিদ্ধান্ত ছিল ইলেকশন না করা, এটা স্থানীয় সরকার নির্বাচন ছিল, এটা জাতীয় নির্বাচন না। আমি জনগণের থাকতে জনগণের চাপে আমি লোকের যুদ্ধ করার জন্য আমি নিষেধ করছি। এই কারণে যদি আমাকে বসে বলছে যে আদৌ আমি কিছু বলি না, কারণ আমি আমার নীতিতে ছিলাম, আমি দলগুলো থাকবো। কিন্তু এই সময় কি হয়েছে এটা আপনারাও জানেন। আমি মহসিন কইছি যে ওই সময় যদি আমাদের ইয়াসিন ভাইয়ের সারা যদি না দাঁড়াইতো আমার ভোট 70-80 হাজার হইতো। উনি একটা পরিকল্পনা করিয়া দাঁড়া করাইয়া আমার আমার দুঃখ এই জায়গাটা সাংগঠনিক ভাবে আমার দুঃখ হইলো ওই সময় এই ইলেকশনের 3 মাস আগে আমরা কি জানি না আমাদের ইয়াসিন ভাই কিন্তু কুমিল্লা দক্ষিণের আহ্বায়ক হয়েছিল। সিরিজ আবু গোসল ওনাকে ভালো একটা আমাদের নেতা সম্মান দিছে। ওনার কার্যক্রম ছিল সাংগঠনিকভাবে আমি মনে করি সাংগঠনিক কার্যক্রম ছিল উনি প্রতিটা যে সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ড, 25টা ওয়ার্ডে আমার বিরুদ্ধে প্রচারণা করার, এটা হলো সাংগঠনিক ব্যাপার। হ্যাঁ, আমি দলের সিদ্ধান্ত মানছি না, আমার বিরুদ্ধে উনি প্রচারণা করবে, এটা স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক। কিন্তু এটা না করিয়া উনি ওনার সালারে দিয়া আকম বাহাদুর সাহেবের লোকে মিলিত হইয়া আমাকে প্ররোচনা করে এটা করছে। আমার দৃষ্টিকোণ এটা, অন্যরা কি মনে করে আমি যাই না। ওই দিক থেকে আমি কিন্তু শপথ নিচ্ছিলাম আমি যদি কোনোদিন সময় পাই আমি এই যে যারা দলকে নিজের স্বার্থে ব্যবহার করে আমি এটা দেখি, কারণ আমি দলকে ভালোবাসি, দলকে নিবেদিত। আমি ওই দিন থেকে শুনছি আবার 2024 জন রিফাত ভাই ইন্তেকাল করেন, আমি আবার প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতির ব্যাপারে আবার ইয়াসিন ভাই ওনার সালার দিয়ে আমাকে আবার বাধা দিচ্ছে। ওই দুইবার বাধার কারণে আমার দলকে উনি এই যে 2022-এর মার্চ মাসে ওনাদের আহ্বান হলো, এই 24 সাল পর্যন্ত উনি ওনাকে বাদ দেওয়ার আগ পর্যন্ত উনি একটা উপজেলা কোনো কমিটি করে নাই, একটা উপজেলার। আমরা বিগত দিন দেখছি রাব ব্যাপার কোনো সময় আমাদের নেত্রী সভাপতি মানেছে, কোনো আগ্রহী সভাপতি মানেছে, তারা যে কোনো লইয়ে আমরা লাকসামগঞ্জ, মনোরঞ্জনগঞ্জ, চৌদ্দগঞ্জ, সদরগঞ্জ, গুরুসম, বানপাড়া, বড়ুয়া সবগুলি আমরা যে কমিটি করছি। হ্যাঁ, ওই সময় করছি। কিন্তু ইয়াসিন ভাই আমি কোনো সমস্যা না, ওনার এই সময় আমরা বিরোধী দল আসলাম, আওয়ামী লীগ সরকার ছিল, ঠিকই কথা। কিন্তু অহংকার সুমন সাহেব করতেছে হাজার হাজার লোক হয়, ঠিক আছে, পার্টির ক্ষমতা একবার বেশি লোক থাকতে পারে। ওই সময় থেকেই বাংলাদেশের কোনো উপজেলা কি 500 লোক বিএনপি ছিল না বা 200 লোক ছিল না একটা সম্মেলন করার মতো ছিল। কিন্তু উনি এটি না করে খালি সাক্ষ্য কি করতেছে, সাক্ষ্য কার্যক্রম কি, এটিকে প্রতিহত করা আমার দৃষ্টিকোণ দিয়ে আমি মনে হচ্ছে। এদিকে আমি 2000 এবার যখন মহসিন ডাকাইছে আমি কোনো ভাই আমাকে যদি দেন দিতে পারে, আর যদি না দেন আমাদের আমি মনে করি আমার দৃষ্টিকোণে আমি মনে করি মনিসুর সাহেব 2বার এমপি ছিল, উনি হুইপ ছিল, উনি সংসদে বহু কথা বলছে, আমার থেকে বেশি কথা বলতে পারবো। কিন্তু আমি এত কথা মেয়র ছিলাম, আমার কিন্তু পরিধি ছিল কম। আমি মেয়র, আমার পরিধি ছিল স্থানীয় সরকার একটা মন্ত্রণালয়, ওনার কাছে কথা বল, ওনার থেকে কিছু কার্যক্রম আনা। আর মেয়র এমপি সংসদ সদস্য হইলে এটা পরিধি বড়, আপনি সংসদে কথা বলতে পারবেন। আমাদের যে সিনিয়র ডিভিশন যে মন্ত্রণালয় আছে সবখানে যে আমরা এমপি হিসাবে স্থানীয় সরকার স্বয়ং নির্বাচন এলাকার মানুষের জন্য কত কাজ কাম বা কর্ম আনতে পারবে, উন্নয়নের করতে পারবে, এটা আমার চিন্তা ভাবনা ছিল। তো আমি মহাসচিবকে বলছি দেন, আমার যদি না দেন, আমরা উনি সিনিয়র লোক 80 বছর বয়স, ওটা একটা সুযোগ দেন।
যদি সুযোগ দেন ইনশাল্লাহ আমি যদি ইলেকশন করতাম যেভাবে করতাম ঠিক এইভাবে আমি আমি ওনার ইলেকশন করে দেবো। আমরা যদি আমার কথা রাখেন ইনশাল্লাহ আমি ওই দিন যেদিন ঘোষণা হয় আমি কিন্তু কর্মস্থলা আমি আমি আমার ওয়ার্ক করতেছি এই সব শুনছি আমি আল্লাহ সুক্রিয়া করছি আমি আবার মনির ভাই থেকে ওই দিন থেকেই আমি আমার কার্যক্রম গতকাল পর্যন্ত আমি কাজ এখন আমার কার্যক্রম চলতে আছে। কুমিল্লার 27টা ওয়ার্ড থেকে 6টা ইউনিয়ন যেটা আমার আমার অন্তর্ভুক্ত ছিল আমি প্রতিটা উপজেলার ওয়ার্ডে আমি আমার মতো করে আমি আমার কাজ করতেছি। আমি একটা কর্মী হিসেবে ফিসে বই চাই তারপর আমি আমার কার্যক্রম করে চালাতেছি কেন করতেছি স্যার হিসাবে কথা শুনে উনি মনুষ্যদের সম্মান করছে আমাদের 6 নির্বাচন এলাকার মানুষকে সম্মান করছে এর লিগে আমি আমার জানটা দিয়ে আমি চেষ্টা করতেছি। আর কালকের ঘটনাটি বলি এটা হলো আমি তো বারবার শুনতেছি এসি সাহেব নিজেও মালালো কুতুরি কাছে গাড়ি ভিতরে কুতুরি দেয় মানুষ উদ্ভট পরিস্থিতি করতেছে মানুষের অক্ষর নিয়ে যেতেছে অনেক কিছু 25 তারিখ অনেকে একবার 12 একবার 16 একবার 18 একবার 22 একবার 25 ওনারা টাইম নেই রাগ করে আমি কিছু না উনি যদি করে আমি আবার একটা কিনা রাখি একটা নমিশন কিনা রাখি কারণ নমিশন আমি তো তাদের স্বতন্ত্র দাঁড়িত অর্থাৎ পার্টিতে দিত না স্বতন্ত্র কিনা রাখি কারণ স্বতন্ত্র কিন্তু হলে ক্ষতির কার্যক্রম আছে ফিল আপ করতে হয়। আমরা বোর্ড হলো 6,46,000 আমাকে 7,000 নাম লিস্টে করতে ফর্মে দিয়া শুধু আইডি কার্ডের নাম্বার ভোটার নাম্বার পরিস্থিতি দিতে হয় এই জন্য আমি নিচ্ছি কিন্তু আমি আজকে সারা রাত দিয়ে চিন্তা করছি এটা আমার এখনো কিন্তু ভুল হয়েছে কারণ আমি তো মনোবের লোক মনোবের আমি করি তারা করেছি এই জন্য এই কথাটা বলার জন্য আমরা বলছি এটা আমার সরি আমি কিনাটা আমার ঠিক হয়েছে না কিন্তু ভাই আমার ওই কইলাম না ইয়াসিন ভাইয়ের কার্যক্রম আমার ভাই ভালো লাগে না কারণ আমি দলকে ভালোবাসি দলকে উনি দিন দিন আমি তো এখনো বলি আসেন বসেন আমার কি দোষ আমরা যে সাংবাদিক সম্পর্ক হচ্ছে আমরা টাউন হলে বা শিল্পকল বলুন আমার দোষগুলো বলুক আমি উনি ব্যক্তিগত কোনো ক্ষতি করছি না ব্যক্তি রাজনীতিতে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে ঠিক না বড় দল থাকতে পারে কিন্তু উনি যেভাবে উপকৃত করে এটা তো ঠিক না এই আলোকে আমি কালকে আমার নমিনেশন করছি এটা আমি ইনশাল্লাহ আমি এটা জমা দেবো না আমি কিনে রাখছি বললাম তো আমি রাজনীতি রাগ করা ঠিক না কিন্তু বাধ্য হয়ে আমি কালকে এইসব কার্যক্রম দেখেছি আমরা মাধ্যমে কুমিল্লার 6 নির্বাচনের মানুষকে জানানোর জন্য এটা আমার ভুল হয়েছে এটা জানানোর জন্য আমরা ডাকেছি এবং আমি আমার কথা শেষ করছি আপনার যদি কোনো কথা থাকে আমার বলতে পারেন ভাই আপনি যে নমিনেশন কিনছেন এটা কাজও লাগতে পারে আল্লাহ কত কিছু হতে পারে কারণ মনিবের নমিনেশন একটা কিন্তু আমি বহু চিন্তা করছি আবার এটা ওনারে আমি অ্যাকসেপ্ট করে সবকিছু পড়ছি আরো কিছু বড় কিনুন দায়িত্ব কিরম বললাম না ভাই ওই জন্য ইয়াসিন ভাইয়ের আজ 15 খাইলে 17 খাইলে 20 খালি কইতে আছে উনি এর লেগে আমার তো খুব রাগ লাগছে কালকে এর আমি আমার মুরব্বী ওনার সহ আমি এটা কিনছি এটা কিন্তু আসলে জমা দেওয়ার জন্য আমি কিনছি না ভাই এটা আমি সরি আপনার কাছে দুঃখিত ভাব শুনলাম আপনারা সবার কাছে দুঃখ বলেন জানাননি রজনীগঞ্জাতে একটা কমিটি এটা কারণ হলো আমার কথা ছিল রজনীগঞ্জ ওই কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি তারা বানাইছে ইয়াসিন ভাই সেক্রেটারি হইলো আবক ওইটা কিন্তু 22টার মতো চলছে পুরো কমিটি হয়েছে না কিন্তু 22টার চলছে একেবারে আপনারা কুমড়া সাংবাদিক সবে দেখছেন একটা কথা মিশা কথা বলতাম না উনি যদি সকালে মিছিল করতো আমরা বিকালে মিছিল করতো আমার গ্রুপ আর উনি যদি বিকালে করতো আমরা করতো এইভাবে আমরা রাজনীতি 22 পর্যন্ত করে গেছি এটা তো বাস্তবতা উনি যদি করে 17 বছর উনি সব করছে এটা ঠিক না না এটা আমি সত্য কথা বলি এটা আমরা লেখলে লাগবে না আমরা ব্যাপার এটা আমরা এটা আমার কাছে বলবেন না এটা আপনারা আমরা মিডিয়া খুব শক্ত আমার মিডিয়া এত শক্ত না তারা মিডিয়া খুব শক্ত এই এখন এটা কইতেছে তখন এটা কইতেছে এই নিয়ে আইতেছে এইগুলো আমি তো কত আমরা কত উত্তর দিই আমি তো লাস্ট পর্যন্ত ওনার লাগে যুদ্ধ করি মনোবের না করলে আমি করবো এটা আমার ইচ্ছা বিধানের শেষে না আমি যদি হ্যাঁ এদিকে একটা কথা আছে এদিকে কথা হলো যদি ইয়াসিন ভাই সারা যে কোনো আমার তার বয়সও কম ও আসিম আছে আরো আছে যারা দেন আমি তারা খাইতে দেবো আমি স্বতন্ত্র চিকিৎসা করতে রাজি না কিন্তু ওনারে দিলে আমি করবো আমার ক্লিয়ার এটা হ্যাঁ শুধু ওনারে দিন এছাড়া আমি আছে ছোট আস্তে আস্তে বড় মানে এটা হচ্ছে আপনার কথা হচ্ছে ওনাকে রিকল করে দেওয়া যে উনি আপনার মেয়র ইলেকশনের সময় যেটা করেছে
হ্যাঁ, এটা এটা বুঝান দরকার, তোর বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করা উচিত না, আর ফাঁড়ি ধ্বংস করা উচিত না। ফাঁড়ি মরুম জিয়ার অংশ আমরা দিয়ে গেছে। মানে এটা one kind of lesson. হ্যাঁ, এটা বুঝার দরকার আছে, না বুঝালে আরো ভবিষ্যতে আরো বই হবে। ভাই, আপনার বিগত দুইবারের যে উনি আপনাকে হ্যাম্পারিং করছে, হ্যাম্পারিংটার মানে মোকাবেলা হিসাবে আপনি মনোনয়নটা মনে না আমি এটা এই যে হ্যাম্পারিং করছে এটা শিক্ষা দেওয়ার জন্য, এটা উনি নিজেকে ফাঁড়িকে নিজের মনে করা উচিত না, এটা জনগণের দল। আমরা সিদ্ধান্ত হচ্ছে ইয়াসিন ভাই যদি নির্বাচন করেন তাহলে উনি করবেন, এটা উনি এটা একদম ক্লিয়ার। আর উনি ধানের শীষে যদি আস্থাশীল কার্যক্রমে আস্থাশীল, এই জন্য উনি সরি বলছেন। আমাদেরকে আজকে ডাকাইছেন, ভবিষ্যতে আবার ডাকবেন, তার জন্য আপনাকে ধন্যবাদ।